বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। সম্মানিত বোনেরা এবং ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমজানের ইফতারের পূর্ববর্তী প্রতিদিনের এই আয়োজনে, সংক্ষিপ্ত আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি। রমাদান আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য এক বিশাল নিয়ামত। কোরআন এই রমজান যে কারণে সম্মানিত, লাইলাতুল কদর যে কারণে সম্মানিত, যে কোরআন আল্লাহ এই লাইলাতুল কদর এবং রমজানে নাজিল করেছে মানুষের হেদায়েতের জন্য। এই কোরআন আমাদের জন্য এক বিশাল নিয়ামত। এভাবে রমাদান ইজ ফুল অফ নিয়ামা। এটার বাইরে আমাদের জীবনের দিকে যদি আমরা তাকাই, আমাদের জীবনও পরিপূর্ণ আল্লাহর নিয়ামত দ্বারা পরিবেষ্টিত। আমরা আল্লাহর নিয়ামত দ্বারা আমরা আল্লাহর নিয়ামতের মধ্যে আসলে নিয়ামতের সাগরে হাবুডুবু খাচ্ছি। আল্লাহ বলছেন ওয়াইন তাউদু নিআমাতাল্লাহি লা তুহসুহা, যে তোমরা যদি আল্লাহর নিয়ামতগুলো একটা নিয়ামত ধরেন চোখ, এটার সমস্ত বেনিফিটগুলো, চোখের সমস্ত বেনিফিটগুলো একটা একটা করে লিখতে থাকি, লেখা শেষ হবে না, আমরা সব বুঝতে পারবো না। আর এটার আরেকটা অর্থ হচ্ছে যে আল্লাহর প্রদত্ত যতগুলো নিয়ামত আছে সেগুলো যদি একটা লিস্ট বানানোর চেষ্টা করেন, আপনার কলমের কালি শেষ হয়ে যাবে, কলম ভেঙে যাবে, কাগজ শেষ হয়ে যাবে, সমুদ্রের পানি শুকিয়ে যাবে, কিন্তু এই আল্লাহর প্রদত্ত নিয়ামত সব সংক্রান্ত যে লিস্ট, এটা শেষ করতে পারবেন না। এবং আল্লাহ চান আমরা যদি আল্লাহর নিয়ামত প্রাপ্ত হই, যেটা আমরা সবসময় পাই, আল্লাহ চান আল্লাহ এই নিয়ামতের জন্য আল্লাহর কাছে আমরা শুকরগুজার হই। এবং যেভাবে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, তার জন্য যে ফ্রেজটা আল্লাহ কোরআনে দিয়েছেন সেটা হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোরআনে আল্লাহ তার নিজস্ব পরিচয় দেওয়ার আগে তিনি রব্বুল আলামিন, তিনি আর রহমান, তিনি আর রহিম, তিনি মালিক ইয়াউমিদ্দিন, এবং তার অন্যান্য সমস্ত পরিচয় দেওয়ার আগে যেই কথাটা আমাদেরকে প্রথম শিখিয়েছেন সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ। নামাজের মধ্যে সর্বপ্রথম যেই ফ্রেজটা আমরা বলতে হয় আল্লাহু আকবরের পরে, পার্ট অফ কোরআন সূরাতুল ফাতিহা, প্রতি রাকাতে বাধ্যতামূলক, সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ। কোশ্চেন হচ্ছে আলহামদুলিল্লাহ মানে কি? আমরা নর্মাল একটা অর্থ জানি, এবং সেই অর্থ হচ্ছে যে সকল প্রশংসা আল্লাহর জন্য। আলহামদু, এখানে হামদ মানে সকল প্রশংসা, রাইট? হামদ মানে হচ্ছে প্রশংসা, এবং হচ্ছে এই আল মানে হচ্ছে সকল। আলহামদু লিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর জন্য, এটা আমরা জানি। কিন্তু হামদ এমন একটা শব্দ যার একই শব্দের মধ্যে দুটো অর্থ আছে। একটা শব্দ দুটো অর্থ, এবং দোনোটা অর্থ একই সাথে ক্রিয়াশীল এবং একই সাথে প্রকাশ করতে হবে। এবং সেই দুইটা শব্দ কি? একটা হচ্ছে প্রশংসা, আর একটা হচ্ছে ধন্যবাদ। আমরা যার প্রশংসা করি, কেউ কোনো কিছু অ্যাচিভ করলো, কারো নতুন গাড়ি, খুব সুন্দর গাড়ি, কোনো সুন্দর কাপড়, এই জন্য আমরা প্রশংসা করি। যার আমরা প্রশংসা করি, নট নেসেসারিলি আমরা তাকে ধন্যবাদ জানাই। নর্মালি কেউ এক্সেলেন্ট কোনো কিছু অ্যাচিভমেন্ট হলে, সুন্দর কিছু হলে, অনেক খুব ভালো কিছু হলে, তখন আমরা তাকে তার গুণকীর্তন করি। কিন্তু কেউ যদি আমাদের উপরে দয়া পরবশ হয়ে কোনো কিছু করেন, দয়া করেন, কোনো কিছু ফেভার করে, তখন তাকে থ্যাংক ইউ বলি। এখন এই কনসেপ্ট যে আল্লাহ আরবিতে এই প্রশংসার জন্য সানা আছে, মাদ আছে, আল্লাহ সেটাকে ইউজ করেন নাই। ধন্যবাদের জন্য শুকর আছে, আল্লাহ সেটা ইউজ করেন নাই। আল্লাহ কি ইউজ করেছেন? হামদ বলেছেন, সকল প্রশংসা আল্লাহর জন্য এবং সকল ধন্যবাদ আল্লাহর জন্য। কেন? আপনি আল্লাহর সৃষ্টি জগৎ থেকে যে কোনো কিছু নিয়ে নেন, আপনার থেকে শুরু করেন, আমাদের হৃদয়, আমাদের হার্ট, আমাদের কিডনি, আমাদের চোখ, আমাদের নাক, কান, গলা, যে কোনো কিছু নিয়ে নেন। এভাবে আপনি অর্গানিক ফুড নিয়ে নেন, যেটা আল্লাহ আমাদের জন্য কোনো কিছু ছাড়া সৃষ্টি করেছে, যেগুলো মডিফাইড ফুড না। যেটাই নিয়ে নেন, দেখবেন যে আল্লাহ এগুলোকে এত বেস্ট ওয়েতে সৃষ্টি করেছেন যে এটা কোনো অল্টারনেটিভ নাই। এটা কোনো অল্টারনেটিভ নাই। আল্লাহ হচ্ছে সর্বোত্তম সৃষ্টিকারী, এবং তিনি সব কিছু সৃষ্টি করেছেন এগুলোর সর্বোত্তম অবস্থায়। আর প্রত্যেকটা জিনিস আল্লাহ যে শুধু সর্বোত্তমভাবে সৃষ্টি করেননি,
পাশাপাশি সেগুলো আমাদেরকে দান, আমাদের হার্ট, আমাদের কিডনি, আমাদের লিভার, আমাদের চোখ, আমাদের কান, এগুলো তিনি তো বেস্ট ওয়েতে সৃষ্টি করেছেন, এই জন্য তিনি প্রশংসার দাবিদার। পাশাপাশি এগুলো তিনি আমাদেরকে ফ্রি দিয়েছেন, ফেভার হিসাবে দিয়েছেন, এই জন্য তিনি ধন্যবাদের দাবিদার। এজন্য আমরা যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলবো, আমাদের দুটো কথা মনে রাখতে হবে। এক নম্বর হচ্ছে, হামদের ভিতরে দুটো অর্থ একই সাথে আছে, প্রশংসা এবং ধন্যবাদ, এবং সকল প্রশংসা এবং সকল ধন্যবাদ আল্লাহর জন্য প্রাপ্য। এর মানে এটা না আপনি একে অপরকে ধন্যবাদ দিতে পারবেন না, আপনি একে অপরকে নিজের কৃতজ্ঞতা প্রকাশ করতে পারবেন না। আমরা কৃতজ্ঞতা প্রকাশ করব, যে আমাদের জন্য ফেভার করবে, সহযোগিতা করবে, তার কৃতজ্ঞতা প্রকাশ করব। কিন্তু এই কৃতজ্ঞতা যে প্রকাশ করলাম, যিনি ফেভার করলেন, তাকে ফেভার করার জন্য যে সক্ষমতা, এবিলিটিস দিলেন কে? আল্লাহ। তাহলে কৃতজ্ঞতা তার কাছে প্রকাশ করব, কিন্তু তার সকলে তাকে এই কৃতজ্ঞতা, তাকে এই আমার জন্য যে স্পেশাল ফেভার করার যে সক্ষমতা আল্লাহ দিয়েছেন, সেই জন্য আল্লাহর কাছেও কৃতজ্ঞতা প্রকাশ করব। যত কিছু সুন্দর মানুষ বানাচ্ছে, সেগুলোর জন্য তাদেরকে আমরা প্রশংসা করব, কিন্তু এই সুন্দর বানানোর ক্ষমতা তাদেরকে যিনি দিয়েছেন, সে আল্লাহর প্রশংসা করব। ফলে সকলের জন্য যেই প্রশংসা, এটা সকলকে করা যাবে, কিন্তু সকলের জন্য সমস্ত প্রশংসা মিলিত হয়ে সব প্রশংসা এবং সব ধন্যবাদ আল্লাহর জন্য। তো নেক্সট টাইম আমরা যখন আলহামদুলিল্লাহ বলবো, আসুন আমরা আল্লাহর সৃষ্টির প্রতি তখন নজর দিব, নিজেদের প্রতি নজর দিব, এবং আল্লাহ যে আমাদেরকে শুধু সম্মানিত করে সৃষ্টি করেননি, আমাদের জন্য সব কিছু সর্বোত্তম করে সৃষ্টি করেছেন, এই জন্য তার প্রশংসা করব। এবং সব কিছু, এ আলো বাতাস সব কিছু আমাদের জন্য সৃষ্টি করেছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, অ্যাজ এ ফেভার, এবং ফ্রি দান করেছেন, এই জন্য তার প্রতি আমরা কৃতজ্ঞ থাকব। আসুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলার মাঝে আমরা আল্লাহর প্রশংসা করি এবং আল্লাহর কাছে আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. اللهم تقبل صلاتنا وصيامنا وقيامنا وركوعنا وسجودنا ومن جميع أعمال الصالحات يا رب العالمين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. وصل اللهم على سيدنا محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا برحمتك يا أرحم الراحمين.